গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, আজকে অনেক ভোরে উঠে গেছি। উঠে গোপাল সোনাকে, যেহেতু রাস পূর্ণিমা, বাল্যভোগ দিচ্ছিলাম। তখন প্রায় 4টে বাজে। আমার ছেলে যেহেতু নাইটে জব করে, ও এই ঘরেই বসে। এটা আমার শাশুড়ি মা থাকতেন আগে, এখন ওর এটা ড্রয়িং রুম হয়ে গেছে। যাই হোক, এখানে বসে নাইট জব করে। তারপরে অনেক সময় ভালো না লাগলো ল্যাপটপ নিয়ে ডাইনিংয়েও চলে যায়। তা ডাইনিংয়ে চলে যাওয়ার পরে আমি ওকে সকালে উঠে একটু ওই ছাতু আখি গুড় একটু শরবত করে দিই, সেটাও খায়। সেরকমই উঠেছি, হঠাৎ মনে পড়লো না গোপাল সোনাকে দিয়ে দিই, যেহেতু আজকে রাস পূর্ণিমা, নিয়ম সেবার মাসও শেষ। বা আজকে তো যেটা রাশির নিয়ম অনুযায়ী মানে ইস্কনের সাধুরা করে থাকে, সেসব আজকে ওদের আজকে শেষ নিয়ম কাজ শেষ। তাই যাই হোক, আর ছেলে তো ভয় পেয়ে গেল, কী ব্যাপার মা ঠাকুর ঘরে কখন ঢুকেছে, এখনও কেন বেরোচ্ছে না। এসে হঠাৎ আমাকে দেখেও লাইট অফ করে দিল। তুমি কি করছো, তোর মাথা খারাপ হয়ে গেল কি না? তারপরে যাই হোক, তাড়াতাড়ি আমি অল্প একটু করে ছেড়ে দিলাম। তারপরে তো আস্তে আস্তে অন্য কাজে গেলাম। যাই হোক, এখন কিছুটা ঠাকুরের কাজ বা ঘরের কাজ সারা হয়েছে। তাই এখন ঠাকুরকে মোটামুটিভাবে সাজিয়েছি, সেগুলি তোমাদের দেখাচ্ছি। তারপর একটু নারায়ণকে সিন্নি দেব, রাধাকৃষ্ণকে যেটুকুনো পারি দেব। এই চলবে ধীরে ধীরে সারাদিন। তা তোমাদের একটু ঠাকুর সাজানোর দেখাচ্ছি। মালা ঠালা দিয়ে বেশি সাজাইনি এখনও, কেননা মালা দিয়ে সাজালে খুব বোঝা যায় না এত ঠাকুরের ইয়েগুলো। তাই আস্তে আস্তে সাজাবো বা ঠাকুরের সিন্নি টিনির ব্যবস্থা করব। এখন যেটুকু করেছি সেটুকুনি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আমার গোপু সোনাকে লাইটটা ঠিকঠাক ধরিয়ে নে, মুখে লাইটটা পড়ছে না। গোপু সোনা, শ্রীকৃষ্ণ, মা রাধিকা, গঙ্গানেশায় নমঃ। আর এনারা তো আছেনই মাথার ওপর, সর্বক্ষণই আছে। মা লক্ষ্মী, নারায়ণজি, জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাজি, এরা সকলেই এখানে উপস্থিত আমার কাছে। শ্রী রামকৃষ্ণ, সারদা মা, শ্রীমা, আমার গুরুদেব, এই আমার যে মাথার উপরে বর্তমান যারা আমাকে সর্বক্ষণই দেখে রাখছে, তারা সকলেই আছে। চলুক এভাবে আমার জীবন, তোমাদের সঙ্গে গল্প করে সময় কাটাই। ঠিক আছে, এরপরে পরবর্তী কাজ আমি ধীরে ধীরে শুরু করব। কতদূর কী করতে পারি তাদের কৃপায়, দেখা যাক। রাখছি, পরে আবার কথা হবে। শুভ সকাল, সকলে ভালো থেকো।